হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। টাইমলেস রিডিং, জেনারেল রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। 100% রেজোনেট নাও হতে পারে। যতটাই রেজোনেট হবে তোমার এনার্জি, আর বাকিটা অন্য কারো প্লিজ অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক, আর পজিটিভ মাইন্ডের সাথে প্লিজ দেখবে, ঠিক আছে? তাহলেই তুমি পজিটিভ এনার্জিটা গেন করতে পারবে। আর আমার সাথে লাইক করে নাও এই রিডিংটা, আর কমেন্ট করে নাও, তাহলে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাবে অ্যান্ড তোমাদের আমি আরও ভালো করে তোমাদের রিডিং করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। হর মহাদেব শিবায়। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, যতটা রেজোনেট হবে ততটাই নেবে। জেন্ডারে নয়, এটা এনার্জিতে কনসেন্ট্রেট করবে। ছেলে মেয়ে তুমি যাই হও না কেন, আর যেরকমই সম্পর্কে থাকো না কেন, তুমি এই রিডিংটা ইজিলি দেখতে পারো। তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে, তোমার পার্সনের মধ্যে একটা ইলিউশন চলছে, ট্রমা চলছে, একটা বলতে পারো যে তুমি কি করে এতটা তার থেকে ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছ। তোমার সাথে লাইফে কি তার সে ছাড়া আরও অন্য কেউ আছে যার জন্য হতে পারে তুমি হয়তো তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো, যার জন্য তুমি হয়তো তার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে যাচ্ছ, যার জন্য হয়তো তুমি যার জন্য হয়তো তুমি নিজেকে সিঙ্গেল করে নিয়েছো অ্যান্ড তার সাথে কোনো রকম সম্পর্ক রাখছো না, তার সাথে কোনো রকম টাচ রাখছো না, কন্ট্যাক্ট রাখছো না, বা তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইনও তুমি শো করছো না। হয়তো হতে পারে যে তুমি নিজেকে সিঙ্গেল করে নিয়েছো বিকজ তোমার লাইফে অন্য কেউ আছে, বা তুমি অন্য কাউকে একসেপ্ট করতে চাও, বা তুমি নিজের লাইফটা কে অন্যভাবে দেখছো। কিন্তু তোমার পার্সন চায় না যে তুমি তার থেকে দূরে সরে যাও, বা তুমি তার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে যাও, বা তোমার লাইফে অন্য কেউ চলে আসুক, বা সে হারিয়ে ফেলুক তোমাকে, এক কথায়, ঠিক আছে? তার মধ্যে এটাই ভয় চলছে যে সে তোমাকে হারিয়ে ফেলছে। আর তোমাদের মধ্যে যে ডিলেটা হচ্ছে, রিউনিয়ন হচ্ছে না, বা সে এগিয়ে আসছে না, বা তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইন পাচ্ছে না। যখনই তোমাকে সে স্পাই করছে, অবজার্ভ করছে, তখনই দেখছে তুমি তার থেকে ইমোশনালি ডিটাচ। তো সেই কারণের জন্য তার ফোকাসটা তোমার দিকে, সে দেখছে কিন্তু তোমার দিকে, তার নজরটা তোমার দিকে, কিন্তু সে অ্যাকশন নিচ্ছে না, কিন্তু ভেবে রেখেছে যে সে এটা করবে, ওটা করবে, অনেক কিছু সে ভাবছে, অনেক কিছু তার চিন্তাধারায় চলছে, বাট অ্যাকশনে কনভার্ট হচ্ছে না। অ্যাকশনে কনভার্ট করতে গেলেই যখনই সে অ্যাকশন নেবে, যখনই সে এগিয়ে আসছে, যখনই সে তোমার কথা ভাবছে, তোমাকে স্পাই করছে, যে কল করবে, মেসেজ করবে, বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু তার আগে দেখে নিচ্ছে তুমি কি পরিস্থিতিতে আছো, তুমি অ্যাকসেপ্ট করবে কি না করবে। তখনই দেখছে যে তুমি তার থেকে ইমোশনালি ডিট্যাচ, আর তার ফিল হচ্ছে যে সে যদি অ্যাকশন নেয় সেটা রিয়াকশন হয়ে যাবে না, তো মানে রিয়াকশনটা কী হবে আর কি, অ্যাকশনটা বিফলে চলে যাবে না। তো কারণ তুমি তো নিজেকে তার থেকে প্রচণ্ড হাইড করছো, তুমি হয়তো হতে পারে নিজেকে প্রচণ্ড গুটিয়ে নিয়েছো, ব্লক করছো তোমার এনার্জি, তুমি নিজেকে, অ্যান্ড সেই কারণের জন্য তোমার পার্সনে তোমার প্রতি প্রচণ্ড একটা কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে ইমোশনালি। সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমাকে লাভ অফার করতে চায়, তোমাদের মধ্যে যাই অবস্টাকেল থাক, যার জন্য তুমি আজ নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছো, যার জন্য তোমাদের মধ্যে আজ এতটা ডিস্টেন্স এসেছে, সেটাকে ওভারকাম করে এসে তোমার পার্সন চাইছে তোমার সাথে রিউনিয়ন করতে, একটা অ্যাকশন নিতে। যেটাই অবস্টাকেল হচ্ছে সেই অবস্টাকেলগুলোকে ওভারকাম করে এসে সে তোমার জন্য অ্যাকশন নিতে চায়, কিন্তু সে দেখছে তুমি তার থেকে নিজেকে প্রচণ্ড হাইড করছো, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, নিজেকে ব্লক করছো, অ্যান্ড সেই কারণের জন্য তোমার পার্সনের একটু থেমে আছে, বাট নজরটা তোমার দিকেই। এক্স্যাক্টলি সে দেখছে তুমি নিজেকে প্রচণ্ড গার্ড করে রেখেছো, অ্যান্ড তুমি একই জায়গায় স্টাক হয়ে আছো, অ্যান্ড তোমাদের সম্পর্কটাও সেই জন্য স্টাক হয়ে আছে। তুমি যেহেতু স্টাক হয়ে আছো, তুমি যেহেতু পুরনো জিনিসগুলোকে এখনও ধরে আছো, তার পুরনো করা চালাকি, মাইন্ড গেম, চতুরামি, যেটাই বলতে পারো, চাণক্য নীতি যা খাটিয়েছিল, সেগুলোর জন্য আজ তুমি এখনও সেই জিনিসগুলো ধরে আছো, আর নিজেকে প্রোটেক্ট করে আছো, তার থেকে নিজেকে ইমোশনালি ডিট্যাচ করে দিচ্ছ। অ্যান্ড সে যদি চায়ও তোমার কাছে এগিয়ে আসতে, সেই অ্যাকশন নিতে, তার মনে হচ্ছে তুমি সেই পুরনো জিনিসগুলোকে নিয়ে, পাস্টকে নিয়ে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট বা অশান্তি হতে পারে। সেই জন্য সে একটু ওয়েট করছে বলতে পারো, যে তোমার তরফ থেকে ওকে তোমার পার্সন পাস্টে তোমার সাথে কন্টিনিউয়াসলি স্টেবিলিটির সাথে সম্পর্ক রাখেনি, তার ইচ্ছে মতন এসেছে গেছে, তুমি কল করেছো, মেসেজ করেছো, ফোন নিয়ে ওয়েট করেছো, তার দিকে তাকিয়ে থেকেছো, সে তোমাকে পাত্তা দেয়নি, গায়েব হয়ে যেত, তোমাকে গোস্ট করতো, একদম ভূতের মতন যাকে বলে বলতে পারো। তো এই মুহূর্তে তোমার পার্সন মনে করছে তুমি তাকে গোস্ট করছো, সে তোমার পরে প্রচণ্ড ইমোশনালি কোডিপেন্ডেন্সি ফিল করছে, বাট তুমি তাকে গোস্ট করছো, তার থেকে দূরে সরে যাচ্ছ, তুমি তোমার এনার্জি, তোমার ফিলিংস ব্লক করছো তার জন্য। অ্যান্ড সে রিয়েলাইজ করেছে যে পাস্টে যে জিনিসটা করেছে সেটা রিপিট করা যাবে না। ওই
কন্টিনিউয়াসলি স্টেবিলিটির সাথেই তাকে সম্পর্ক রাখতে হবে, বা সলিড কিছু কমিটমেন্ট ইয়া অফার তোমাকে দিতে হবে। অ্যান্ড তোমার পার্সন প্রচণ্ড কনফিডেন্স যে সে তোমাকেই চায়, অ্যান্ড তোমার সাথেই তার একটা সোল কানেকশন ফিল হচ্ছে, অ্যান্ড তোমার সাথে সেই সম্পর্কটা ঠিক করেই ছাড়বে, যাই সিচুয়েশান এখন চলুক না কেন। এই কনফিডেন্সের সাথে তোমার পার্সন কিন্তু আছে, তোমার পার্সন এনার্জি ওই জন্য প্রচণ্ড হাই, অ্যান্ড প্রচণ্ড তুমি তাকে অ্যাট্রাক্ট করছো। যতই তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখো, যতই তুমি তার থেকে নিজেকে গোস্ট করো, তাও তুমি তোমার পার্সনকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করছো, বাধ্য হচ্ছে তার নজরটা তোমার দিকে রাখতে, বাধ্য হচ্ছে সে তোমাকেই দেখতে, অ্যান্ড তার ফোকাসটা তোমার দিকে রাখতে। আর তুমি তোমাকে নিয়ে কিছু একটা ডিসিশন নিতে, তুমি এতটাই তাকে অ্যাট্রাক্ট করছো, সে ডিসিশন নিতে বাধ্য হচ্ছে, কিছু ডিসিশন নিতে চাইছে। আর চায় না এইভাবে বসে থাকতে, আর চায় না এইভাবে সব টাইমটা নষ্ট করতে। এবার সে অ্যাকশন নিতে চায়, আর সে জানে যে তাকে এবার আসলে শুধু আসলেই হবে না, তার সাথে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, স্টেবল কিছু কমিটমেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, অ্যান্ড সব থেকে মেন লয়ালিটি অ্যান্ড অনেস্টির সাথে, সততার সাথে তোমার কাছে আসতে হবে। তাতে তুমি তার কি আছে কি না আছে তোমার বড় কথা না, তোমার কাছে এখন মেন ইম্পর্টেন্ট হচ্ছে একটা অনেস্ট পার্সন তোমার লাইফে, যেটা সেই রিয়েলাইজ করেছে। অ্যান্ড তোমার পার্সনের সাডেনলি সে চায় যে তোমাদের মধ্যে যে সাডেনলি তার মধ্যে রিয়েলাইজেশন হয়েছে যে তার অ্যাকশন নেওয়া উচিত, অ্যান্ড তোমাকে কিছু ইমোশনাল অফার করা উচিত, অ্যান্ড তোমাদের মধ্যে যে সিচুয়েশানটা চলছে সেটা চেঞ্জ করা উচিত, অ্যান্ড সেই জন্যই সে ওয়েট করছে। বাট তুমি তাকে এই মুহূর্তে প্রচণ্ড গোস্ট করছো তার মনে হচ্ছে, ঠিক আছে। সাডেনলি রিয়েলাইজেশন হয়েছে যে তার অ্যাকশন নেওয়া উচিত, কল মেসেজ করা উচিত তোমার কাছে এগিয়ে আসা উচিত। কিন্তু ওই একটাই কথা, যখনই সে এগিয়ে আসছে দেখছে তোমার বাউন্ডারি প্রচণ্ড স্ট্রং, তুমি নিজেকে গার্ড করে রেখেছো, অ্যান্ড সে চাইছে তোমাদের এই সিচুয়েশানটার একটা পার্মানেন্ট চেঞ্জেস আসুক। সে তোমার সাথে একটা স্টেবল কমিটেড রিলেশনশিপে কনভার্ট করতে চায় সম্পর্কটা, পাস্টকে রিলিজ করতে চায়, তোমাকে পাস্টের যে জিনিসটা করেছে তোমার সাথে, পাস্টে যে মাইন্ড গেমটা তোমার সাথে খেলেছে, পাস্টে যে তোমার সাথে একটা অপশন হিসেবে রাখা, তোমাকে চয়েস হিসেবে রাখা, তোমাকে ক্লিয়ারিটি না দেওয়া, স্টেবিলিটি না দেওয়া, তোমাকে কমিটমেন্ট না দেওয়া, তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, তোমার ফিলিংসকে কদর না করা। অ্যান্ড যখনই তোমার মনে হয়েছে যে সম্পর্কটা এবার স্টেবিলিটির দিকে যাচ্ছে, যখনই তোমার মনে হয়েছে যে সম্পর্কটা এবার ঠিক হতে চলেছে, ঠিক সেই টাইমেই তোমার পার্সনের গায়েব হয়ে যাওয়া, ছুমন্ত্রের হয়ে যাওয়া ভূতের মতন সেই জিনিসটা তোমার পার্সন এখন রিয়েলাইজ করেছে যে তার এটা উচিত হয়নি, ঠিক আছে। তার ম্যাচুইড পার্সনের মতন একটা অ্যাকশন নেওয়া উচিত। হতে পারে তোমার পার্সনের তোমার প্রতি একটা প্যাশনেট বেশি ছিল তোমার পার্সন আগে, তার ইমোশনটাকে সে কন্ট্রোল করে রেখেছিল, তার প্যাশনটাই তোমাকে শো করেছিল। বাট এবার সে তার প্যাশন না, তার ইমোশনটাও শো করতে চায়, এমন কিছু অ্যাকশন নিতে চায় যাতে তার ইমোশনটা তুমি ফিল করতে পারো, তাকে ট্রাস্ট করতে পারো, অ্যান্ড এটা ফিল করতে পারো যে তার লাইফে তুমি ছাড়া আর কেউ নেই। হতে পারে তোমার পার্সনের লাইফে অনেক অপশন বা চয়েস ছিল, বাট তোমার পার্সন এখনও পর্যন্ত নিজেকে ধরে রেখেছে তোমার জন্যই। যতই তুমি গোস্ট করো, যতই তুমি তার থেকে পালিয়ে যাও, বাট তোমার পার্সনের নজরটা তোমার দিকেই সে তাকিয়ে আছে, তুমি কি করছো কি না করছো। তোমার পার্সনের সারাউন্ডিংয়ে হাজার অপশন চয়েস আসলেও তোমার পার্সনের সেটার দিকে ফোকাসড নেই, তার একটাই ফোকাসড কখন তোমার সাথে কথা হবে, কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমাদের সম্পর্কটা আবার নতুন করে তৈরি হবে, আর একটা পজিটিভ স্টেবল কমিটেড রিলেশনশিপে কনভার্ট হবে। ফ্যামিলিকে ইনভলভ করতে চাইছে, অনেকে ট্রাভেল করে তোমার সাথে দেখা করতে আসতে চাইছে, অনেকে চাইছে যে তোমাদের সম্পর্কটা এবার একটা ম্যারিড রিলেশনশিপে কনভার্ট হোক। সে যদি কোনো একটা টক্সিক রিলেশনশিপে আটকে ছিল সেই জায়গা থেকে সে বেরিয়ে আসুক, তুমি আটকে আছো তো তুমি বেরিয়ে আসো। তোমরা যদি কেউ সিঙ্গেল মাদার ইয়া ফাদার হতে পারো, বা তোমরা হয়তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, সেরকমও হতে পারো। বাট তোমাদের সম্পর্কটার মধ্যে এখন যে পরিস্থিতিটা চলছে সেটার মধ্যে একটা চেঞ্জেস আসুক, এটাই তোমার পার্সন মেন চাইছে, ঠিক আছে। কারণ তোমার পার্সন তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, সে অ্যাফোর্ড দিতে চায়, সে ওয়ার্ক করতে চায়, এবার সে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাবেন্ডেন্স নিয়ে আসতে চায়, গ্রোথ সাকসেস নিয়ে আসতে চায়, আর একটা সুন্দর রোমান্টিক অ্যান্ড লাভিংওয়ালা রিলেশনশিপে কনভার্ট করতে চাই। সেরকমই সে কিছু একটা ক্রিয়েট করতে চায় তোমাদের সম্পর্কের মধ্যে। আর অ্যাটাচমেন্টটা তোমাদের মধ্যে মিসিং ছিল, অ্যান্ড অনেকের জন্য সম্পর্কটা বললাম না একটা ম্যারেজ সম্পর্কে কনভার্ট করতে চাই, তো সেই কারণের জন্য তোমার পার্সন হতে পারে ফ্যামিলিকে ইনভলভ করতে চাইছে, বা এবার তোমাকে সেরকম সলিড কিছু অফার করতে চাইছে তোমার সাথে। হতে পারে যে তোমরা যদি একই সেম ওয়ার্ক প্লেসে কাজ করো, বা তোমরা যেখানে কাজ করো সেই জায়গাটা তোমার পার্সনের
না নখদর্পণের মধ্যে, তো সে তোমাকে ওয়াচ করছে যে তুমি কি করছো কি না করছো। অ্যান্ড সে দেখছে যে তুমি নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করে রাখছো। অ্যান্ড সে চাইছে তোমার সাথে কমিউনিকেশন করতে, অ্যাফোর্ড দিতে, কিন্তু তার কাছে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তোমার ইমোশনালি ডিট্যাচ থাকাটা। তার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করছে যে কি করবে, সে এগিয়ে আসবে কি আসবে না। দেখো আইসোলেটেড হয়ে আছে, ইলিউশন ক্রিয়েট হচ্ছে যে কি করবে। সে একটু ইমোশনালি লো ভাইব্রেশনে আছে, কারণ আমি বললাম না সে এগিয়ে আসতে চায়। সে চায় পাস্টকে ফেলে রেখে, আর অলওয়েজ ড্রেডিং নেগেটিভ ওভার থিঙ্কিংকে ফেলে রেখে সে এগিয়ে আসতে চায়। সে অ্যাফোর্ড দিতে চায়, সে সম্পর্কটা ক্রিয়েট করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, এবার সে একটা স্টেবল কিছু অ্যাকশন নিতে চায়। বাট সবই তো চায়, করবে কি করে, কারণ তুমি তার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছ। অ্যান্ড তুমি তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইন তাকে শো করছো না। তাই জন্য তার মনে হচ্ছে তুমি এই সম্পর্কটা থেকে মুভ অন করে গেছো। তাই জন্য তোমার পার্সন একটু জাগেল করছে। একবার তার মনে হচ্ছে এগিয়ে আসা উচিত, কমিউনিকেশন করা উচিত, কল মেসেজ করা উচিত। আবার একবার ভাবছে না, দূরে সরে যাওয়াটাই ঠিক হবে, কারণ হয়তো তুমি তাকে অ্যালাউ করবে না। তো এই সিচুয়েশনের এখন শিকার হয়ে আছে তোমার পার্সন। তোমার পার্সনের ফিলিংসের মধ্যে একবার তার মনে হচ্ছে তার এগিয়ে এসে সব কিছু ঠিক করা উচিত, আবার একবার মনে হচ্ছে না তার থেমে যাওয়া উচিত। কারণ হতে পারে যে তুমি, সে যতটা তোমাকে নিয়ে কনফিডেন্স ফিল করছে ততটা তুমি তাকে নিয়ে কনফিডেন্স নও। অ্যান্ড হয়তো তুমি তাকে অ্যালাউ করবে না, হয়তো তুমি তার পাস্টকে রিলিজ করবে না, হয়তো তুমি পাস্টের হয়ে যাওয়া ঘটনাগুলো নিয়ে এখনও পর্যন্ত ইমোশনালি লো ভাইব্রেশনে আছো। অ্যান্ড সে যদি এগিয়ে আসে তুমি তাকে দূরে ঠেলে দেবে। তুমি তাকে ইমোশন শো করার জায়গায় প্র্যাকটিক্যালি রুডলি বিহেভ করবে, বা ঝগড়া অশান্তি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হতে পারে। অ্যান্ড তার থেকে আরও বেশি কনফ্লিক্ট তৈরি হতে পারে। তাকে তুমি হয়তো তাকে ইগো দেখাতে পারো, তুমি হয়তো তাকে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বিহেভ করতে পারো। অ্যান্ড সেই জন্য তার মধ্যে একটা ভয় চলছে, কিন্তু সে চায় এগিয়ে আসতে, সে তোমার সাথে কথা বলতে চায়, পাস্টের জিনিসকে আর রিপিট করতে চায় না, এবার ম্যাচিউরিটির সাথে আর স্ট্রংলি কিছু অ্যাকশন নিতে চাই। অ্যান্ড সেরকমই কিছু তোমাকে স্টেবল কিছু প্রোভাইড করতে চাই। তোমাদের সম্পর্কটা এতদিন যেভাবে সে লিড করেছে এখন চেঞ্জ করতে চাই। সম্পর্কের দায়িত্ব নিত না, সম্পর্কটা থেকে বারবার পালিয়ে যেত, এবার সে সম্পর্কটা থেকে পালাতে চায় না, সে দায়িত্ব নিতে চায়। সে বলতে চায় যে তার লাইফে তুমি যখন ইচ্ছে আসতে পারো, তোমার দরজা সবসময় খোলা। কিন্তু সে নিজে থেকে আসছে না, সে শুধু তোমার তরফ থেকে একটা পজিটিভ সাইনের ওয়েট করছে, যাতে তার মধ্যে থাকা ভয়টা যে লো ভাইব্রেশনে আছে সে ভাইব্রেশনটা হাই হয়ে যায়, অ্যান্ড সে কিছু একটা ক্রিয়েট করতে পারে। ওকে, এরকমই তোমার পার্সনের ফিলিংসে চলছে। যাদের সাথে রেজোনেট হচ্ছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ক্লেম করে নাও এনার্জিটা। ওকে, সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে তোমাদের সম্পর্কটা যেভাবে হোক যেন ঠিক হয়ে যায়, ঠিক আছে? কারণ তার মধ্যে প্রচণ্ড ভয় চলছে যে যাতে তুমি না এগিয়ে যাও, যাতে তুমি না রেগে থাকো, যাতে সে যদি তোমাকে কোনো কমিটমেন্ট দেয়, সে যদি তোমাকে কোনো অফার দেয়, এগিয়ে আসে, তুমি তাকে রিজেক্ট না করো। এই জিনিসটাই অলওয়েজ সে ম্যানিফেস্ট করে যাচ্ছে। তুমি তাকে তাড়িয়ে না দাও, তুমি তার পাস্টকে নিয়ে পড়ে না থাকো, অ্যান্ড সেই নিয়ে তাকে অপমান না করো, কষ্ট না দাও। এই জিনিসগুলো সে ভাবছে। অ্যান্ড অধীর আগ্রহে তোমার দিকে তাকিয়ে আছে যে তুমি একটা পজিটিভ তোমার সাইনের, তোমার তরফ থেকে একটা কোনো রকম অ্যাকশনের অনেকের জন্য। অ্যান্ড বা তুমি যে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো সেই জিনিসটাকে রিলিজ করে দাও। তুমি যে হাইড করছো নিজেকে, তুমি যে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, সেই জিনিসটা না করো। কারণ সেই জিনিসটা করার জন্য সে ডিসিশন নিতে পারছে না, তার ডিসিশনের মধ্যে কনফ্লিক্ট চলছে। কারণ সে এগিয়ে আসতে চায়, তোমাদের সম্পর্কটা তৈরি করতে চায়, কিন্তু তুমি যে এনার্জিতে আছো তাতে মনে হচ্ছে তুমি যদি তাকে না বলে দাও, বা তোমার লাইফে অন্য কেউ চলে আসে, বা অন্য কেউ চলে এসেছে, বা তুমি তার থেকে মুভ অন করে গেছো, আর তাকে যদি রিজেক্ট করো বা না বলো বা তাকে একসেপ্ট না করো, তাহলে তার প্রচণ্ড কষ্ট হবে। এখন যে কষ্টটা হচ্ছে তার থেকেও বেশি সেই কষ্টটা হবে। সেই জন্যই সে নিজেকে একটু ফ্রি করার আর নিজের মধ্যে সাহস কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে, কারণ সেই জায়গাতেই তার কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে। কিন্তু সে রিউনিয়ন করার জন্য তার প্রচুর ইচ্ছে হচ্ছে, তোমার সাথে সোল কানেকশন ফিল করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে, ফটোস ভিডিওস থাকলে চ্যাটস সেগুলো দেখছে, তোমার সাথে তার যদি একসাথে থাকা ফটোস ভিডিও আছে,
আছে, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, হয়তো তোমরা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আছো। অ্যান্ড তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে সম্পর্কটাকে এবার হিল করা উচিত, সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি নিয়ে আসা উচিত। অ্যান্ড সে হয়তো চুপ করে আছে, কোল বিহেভ শো করছে, বাট পুরোটাই ইউনিভার্স ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছে। অ্যান্ড তাদেরকে প্রে করছে যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায়, আর একটা সুযোগ পেয়ে যায় যাতে সে তোমাকে ইমোশনাল কিছু অফার করতে পারে আর তোমার সাথে রিইউনিয়ন করতে পারে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, যা কার্ডটা পড়ে গেল, 1 সেকেন্ড। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন যেটা বললাম যে তোমার পার্সন প্রচণ্ড ভয়ে আছে, ইলিউশনের মধ্যে আছে। অ্যান্ড তোমার পার্সন তার ফ্যামিলি নিয়ে, তার স্টেবিলিটি নিয়ে বা তার অনেক কিছু জিনিস তোমার কাছে লুকিয়ে রেখেছিল, আজ তার অ্যাকশনের মধ্যে যেটা দেখতে পাবে যে সেই জিনিসগুলো সে তুলে ধরতে চায়। সে তোমাকে কিছু ফ্যামিলির মতন স্টেবল কিছু অফার করতে চায়। অ্যান্ড তোমাদের সম্পর্কটা লং টার্ম যাবে, তার বিশ্বাস আছে। অ্যান্ড সেই জন্যই সে অ্যাকশন নিতে চায়। অনেকের জন্য হতে পারে যে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক নেই বা তার লাইফে এখন কোনো থার্ড পার্টি নেই, সেই জিনিসটা তোমাকে বলতে চাই, বা তার পাস্টের কিছু এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে চাই। অ্যান্ড তোমার সাথে যা ডাউটস আছে তোমাদের দুজনের মধ্যে সেগুলো ক্লিয়ার করে তোমাদের একটা স্টেবল কমিটেড রিলেশনশিপে কনভার্ট করতে চাই। তোমার পার্সনের মধ্যে অ্যাকশন সেটাই চলছে, কিন্তু তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইন না পাওয়ার জন্য তার একটু ভয় লাগছে, কারণ সে হয়তো তার লাইফের পাস্টের পার্টনারের সাথে বা পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে তোমাকে প্রচণ্ড কম্পেয়ার করছিল। অ্যান্ড সেই জন্যই তোমাদের সম্পর্কটার মধ্যে একটা পজ চলে এসেছে। আর এখন সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যে স্পেসটা তৈরি হয়েছে সেটা মিটে যাক, অ্যান্ড সে অ্যাকশন নিতে চাই সেই কারণের জন্যই। বাট এই মুহূর্তে তোমার পার্সন জাস্ট ওয়েট করে আছে, চুপ করে আছে, তার মধ্যে সাহস বা কনফিডেন্স নেই এটার জন্যই, কারণ তোমার তরফ থেকে কোনো রকম পজিটিভ সাইন বা পজিটিভ কিছু সে শো করতো তার কাছে শো হচ্ছে না। অ্যান্ড সেই জন্যই সে ভয় পাচ্ছে যে কি এগিয়ে আসলেও কি হবে, কারণ তোমার বাউন্ডারি প্রচণ্ড স্ট্রং। অ্যান্ড যদি সে এগিয়ে আসে, তুমি যদি তার সাথে গিভ অ্যান্ড টেক না করো, তুমি তাকে সেম রেসপেক্ট কেয়ার ভালোবাসা না দাও, তুমি যদি তার অফারটা অ্যাকসেপ্ট না করো, তাহলে তার আরও কষ্ট হবে, যেটা আগেও বলেছি। অ্যান্ড সে চাইছে তোমার সাথে কমিউনিকেশন করতে, তোমার কাছে এগিয়ে আসতে, অ্যাকশন নিতে, বাট পজ হয়ে আছে কারণ তার মধ্যে একটাই ভয় চলছে। এই দেখো, বললাম না সে রিইউনিয়ন করতে চায়, আর তোমাদের সম্পর্কটা যে স্টাক হয়ে আছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়। দেখো, তোমার পার্সন জানে যে ভালো মতনই জানে এই পার্সনটা যে তার হাত পাটা সেভাবেও বাঁধা নেই যে সে বেরিয়ে আসতে পারবে না। সে চাইলেও কল মেসেজ করতে পারে, সে চাইলেই অ্যাকশন নিতে পারে, কিন্তু তাও সে কেন অ্যাকশন নিচ্ছে না, কেন সে নিজেকে বেঁধে রেখেছে জানো? কারণ তার ভয়, তার একটাই ভয় যে তুমি তাকে যদি না বলে দাও, অ্যান্ড তুমি তাকে যদি দূরে ঠেলে দাও, অ্যান্ড তুমি তাকে যদি সেম রেসপেক্ট কেয়ার ভালোবাসা না দাও, তুমি যদি তাকে ইমোশনাল তার অফারটা অ্যাকসেপ্ট না করো, তুমি যদি তার সাথে রিইউনিয়ন না করো, তাকে টেকেন ফর গ্রান্টেড নাও, ফ্রেন্ডস জোনে ফেলে রাখো, ফ্রেন্ডস উইথ বেনিফিট সম্পর্কের মধ্যেই তোমাদের সম্পর্কটা যদি বাধা হয়ে থাকে, বা তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি না আসে, বা তোমাদের মধ্যে যদি তোমার দিক থেকে কোনো থার্ড পার্টি আছে, যাদের তোমার দিক থেকে থার্ড পার্টি তাদের কথা বলছি, যে সম্পর্কটা যদি ফ্রেন্ডস জোনে রয়ে যায়, তোমার তরফ থেকে যদি স্টেবিলিটি না আসে, লং টার্ম যদি সম্পর্কটা না হয়, তাহলে তার একটা সেই জিনিসটাও তার মধ্যে একটা ভয় চলছে। আর যদি তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি আছে, তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি এখন নেই, সেটাই সে তোমাকে বলতে চায়, আর তোমাকে সলিড কমিটমেন্ট দিতে চায়, কিন্তু তুমি যদি তাকে বিশ্বাস না করো, সেই জন্য সে অ্যাকশন নিচ্ছে না। তাই জন্য তোমাদের পার্সনের মধ্যে তোমাকে নিয়ে চেঞ্জেস ফিলিংসে 100% চলে এসছে, বাট অ্যাকশনে আসছে না, কারণ তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে, তোমাকে নিয়ে ভয় চলছে যে তুমি কি রিয়াকশান দেবে, অ্যান্ড তোমার তরফ থেকে কি এনার্জি চলছে বা কী ফিলিংস চলছে সেটা তো সে জানে না, তুমি তো তারটা জেনে নিচ্ছ, সেই কারণের জন্যই সে অ্যাকশন নিচ্ছে না বা সে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে। ঠিক আছে, তার মনে হচ্ছে যে একটু ওয়েট করা উচিত, একটু দেখা উচিত কি হচ্ছে, দেন সে অ্যাকশন নিতে চায়, যাতে তোমাদের সম্পর্কটা নতুন করে তৈরি হয়, ভেঙে না যায়। ঠিক আছে, কারণ দেখো, তোমার পার্সন তোমাকে ছেড়ে ইমোশনালি অনেক কষ্টে আছে। এই ব্রেকআপ সিচুয়েশন থেকে আবার সে রিউনিয়ন করে একটা ডিভাইন লাভে কনভার্ট করতে চায় তোমাদের সম্পর্কটা, কিন্তু তুমি কি করবে? তোমার তরফ থেকে তুমি কি সিরিয়াস না সিরিয়াস না? কারণ সে তোমাকে নিয়ে এখন সিরিয়াস, অ্যান্ড তোমাকে সিরিয়াস কিছু সলিড সে তোমাকে অফার করতে চায়। ম্যারেজ হতে পারে, তোমাদের মধ্যে হতে পারে কাস্ট কালচার বা থার্ড পার্টি, বা কেউ সলিড এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে, বা
এজ গ্যাপ হতে পারে, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা ফ্যামিলি সোসাইটির কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, যেই সব কারণের জন্যই তোমাদের সম্পর্কটা স্টেবিলিটির দিকে এগোচ্ছিল না, বারবার ব্যাক স্টেপ নিচ্ছিল। এবার তাই জন্য সম্পর্কটা ভেঙে গিয়েছিল। এবার তোমার পার্সন চাইছে সেই লুপ প্যাটার্নটাকে ভেঙে বেরিয়ে আসতে, যার জন্য এত অবস্ট্যাকেল হচ্ছিল তোমাদের সম্পর্কের মধ্যে। দেন তোমাদের সম্পর্কটা সিকিওর করতে চাই, যেটা এখন ইনসিকিওর হয়ে আছে। ঠিক আছে, তোমার জন্য গাইডেন্স, তোমার কি করা উচিত? আবার কার্ড পড়ে গেল। গো উইথ দ্য ফ্লোতে চলো, ঠিক আছে, নিজেকে ফ্রি করো, রিস্ক নাও একটা। 1 সেকেন্ড। দেখো, তোমরা অনেকে না ইমোশনালি লো ভাইব্রেশনে আছো অ্যান্ড আফসোস করছো যে কখন তোমার পার্সনের কল আসবে, মেসেজ আসবে। হয়তো তোমাদের সারাউন্ডিংয়ে আরও অফার আসছে বা আছে, সেগুলো তোমার ভালো লাগছে না, তুমি তোমার পার্সনের জন্যই অধীর আগ্রহে ওয়েট করছো। আর ইমোশনালি একটা তোমার পার্সনের সাথে ডিসকানেকশন ফিল করছো, তাই ডিসকানেক্ট হয়ে গেছে তোমার পার্সন, ইমোশনালি ডিসকানেকশন ফিল করছো। অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলা হচ্ছে যে ওয়েট করে আর ইমোশনালি লো ভাইব্রেশনে না থেকে প্লিজ নিজেকে গো উইথ দ্য ফ্লোতে নিয়ে চলো, রিস্ক নাও। অ্যান্ড যদি তোমাদের তরফ থেকে তোমরা পজিটিভ কিছু সাইন শো করতে চাইছো, করতে পারো। আর যারা জানো যে তোমাদের পার্সনের সাথে তোমাদের ঠিক রিইউনিয়ন হবে অ্যান্ড এই সম্পর্কটা নতুন করে তৈরি হবে, এই সম্পর্ক ভেঙে যাওয়ার না, তো তারা রিস্ক নিচ্ছ না কেন? তোমরা তো জানো অ্যাটলিস্ট যে তোমাদের সম্পর্কটা চেঞ্জ হবে অ্যান্ড হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফিউচার আছে। তো প্লিজ ফেথ অ্যান্ড হোপ রাখো ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে ভরসা করো আর ইউনিভার্সের উপরে ট্রাস্ট রাখো যে সম্পর্কটা তোমাদের ঠিক হবে, তোমাদের সম্পর্কের ফিউচার আছে। তুমি যদি রিস্ক নাও, সেই রিস্কটা খারাপ হবে না, ঘুরে একটা পজিটিভ দিকেই যাবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের সম্পর্কটা ম্যারিডে কনভার্ট হতে পারে, তোমাদের সম্পর্কটাতে কমিটমেন্ট আসতে পারে, স্টেবিলিটি আসতে পারে, অ্যান্ড এটা একটা লং টার্ম রিলেশনশিপ। আর এটা হতে পারে ইউনিভার্স ডিভাইনের দ্বারা তৈরি করা একটা সম্পর্ক। তাই যারা জানো তোমাদের এই সম্পর্কটা নতুন করে তৈরি হওয়া যাবে, রিউনিয়ন পসিবল, তাদের রিউনিয়ন হবে। আর যারা জানো, আর অলরেডি যারা জানো যে তোমাদের লাইফে এগোতে হবে, তো তোমরা এগিয়ে পড়ো। কারণ ওই 2 বছর 3 বছর হয়ে গেছে, যাদের অলরেডি ম্যারেজ হয়ে গেছে, সে তার ম্যারিড লাইফে ভালো আছে, বাট তুমি তোমার লাইফটা নষ্ট করছো। তাই তুমি তোমার লাইফে এগিয়ে যাও। ঠিক আছে, 2 বছর 3 বছর ধরে ওয়েট করে কোনো লাভ নেই। আর যারা জানো অলরেডি তোমাদের 5 মাস, 5 দিন, 5 সপ্তাহ বা হতে পারে এরকম, বা যদি তোমাদের সম্পর্কটা 1-2 বছরও হয়ে গেছে, বা 5 বছরের সম্পর্ক হতে পারে অনেকের জন্য, অনেক পুরনো তোমাদের এই সম্পর্কটা। অনেকে তোমরা ম্যারিড হতে পারো, যে তোমরা একটা ম্যারিড রিলেশনশিপে আছো, আর অনেকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা স্ট্রং কেউ কমিটেড একজন আছে তোমাদের দুজনের মধ্যে। তাই জন্য তোমাদের এই সম্পর্কটা স্টেবল হবে কিনা তোমরা ভাবছো, ফিউচার আছে কিনা ভাবছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো তোমাদের এই সম্পর্কটার কিছু তো ফিউচার আছে। তাই গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাও, বেশি হেডেক নিয়ে না, বেশি টেনশন করো না, বেশি আইসোলেটেড থাকা, মন খারাপ করে থাকা বা একাকিত্ব ফিল করা, লো ভাইব্রেশনে থাকা, এইগুলো করে কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ রিস্ক নিয়ে এগিয়ে চলো। ঠিক আছে, আমি বারবার বলি প্রেজেন্টে বাঁচো, ফিউচার অত ভেবে লাভ নেই। এখানে যেটা এসেছে, ইউনিভার্স বলছে তোমাদের ফেথ অ্যান্ড হোপটা রাখতে, নিজেকে স্পিরিচুয়াল করতে, অ্যান্ড ইউনিভার্সকে ভরসা করো, ডিভাইনকে ভরসা করো, তাদের সাথে অ্যালাইন করো নিজেকে। ঠিক আছে, অ্যান্ড তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তাই গো উইথ দ্য ফ্লোতে চলো। যেটা প্রেজেন্টে চলছে সেটাকে নিয়ে বাঁচো, বেশি ফিউচার আর পাস্টকে ঘেটে কোনো লাভ নেই। পাস্টের দিকটা তাকিয়ে কোনো লাভ নেই যে পাস্টে তুমি কী হারিয়েছো, পাস্টে তোমার কী হয়েছে। তুমি প্রেজেন্টটা বাঁচো, তাহলেই তুমি ফিউচারটা বেস্ট অ্যাট্রাক্ট করবে। আর পাস্টের সাথে প্রেজেন্টকে কম্পেয়ার করছো, আর প্রেজেন্টের সাথে যদি ফিউচার কম্পেয়ার করছো, তাহলে হবে না। তোমাদের এখানে স্ট্রিক্টলি একটাই তোমাদের জন্য গাইডেন্স এসেছে, মেসেজ এসেছে, নিজের ইনার চাইল্ড যেটা বলছে, যেটা মন যেটা বলছে, সেটাকে ফলো করো। অনেকে চাইছো তোমার কাছে অ্যাকশন নেওয়ার, যদি অপশন আছে তো অ্যাকশন নিচ্ছ না কেন? অ্যাকশন নিতে পারো। যদি তোমরা পজিটিভ সাইন তোমাদের তরফ থেকে শো করতে চাইছো, শো করতে পারো। নিজেকে ইমোশনালি হিল করে পজিটিভ থেকে একটা গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে চলো। নিজেকে যত ইমোশনালি স্টাক রাখবে, ডিসিশন মেকিংয়ে কনফিউশন চলে আসছে তোমাদের। কেন বলো তো? তোমরা বেশি ফিউচার ভাবছো যে কী হবে কি না হবে, কি আছে কি না আছে। গো উইথ দ্য ফ্লোতে চলো, আর ইউনিভার্স ডিভাইনের উপরে ফেথ রাখো, আর নিজেদের ডিসিশন মেকিংয়ের মধ্যে প্রবলেম ক্রিয়েট করো না। নিজেকে হিল করো, পজিটিভ করো, দেন অ্যাকশন নাও। তো সেই অ্যাকশনটা তোমার জন্য বেস্ট
অ্যাকশন হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি যে জায়গায় ভাবছো, যে ইমোশনাল জায়গাটায় নিজেকে জোর করে কন্ট্রোল করছো যে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত, অনেক অবস্টাকেল আছে বা তুমি বেরোতে পারছো না, তাহলে তুমি বুঝে যাও যে এটা তোমার সোল কানেকশন। তোমরা কোনো একটা জার্নিতে আছো, সোল জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে আছো, স্পিরিচুয়াল সোল কানেকশন। তো তোমাদের এই সম্পর্ক কোনোদিনই ভাঙবে না। তো নিজেদের মধ্যে ফেথ অ্যান্ড হোপটা ভেঙে পেলো না, অ্যান্ড নিজেদেরকে ইমোশনালি কন্ট্রোল রাখো। কখনো কখনো হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ, কখনো কখনো লো। একবার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যায়, একবার মনে হচ্ছে না একটু ওয়েট করে চেষ্টা করে দেখি কি হয়। তো সেই জিনিসটা, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যাওয়াটা সলিউশন না। যদি তোমাদের এটা স্পিরিচুয়াল কানেকশন হয়ে থাকে, ঘুরে ফিরে তোমরা আবার একই জায়গায় আসবে, কিন্তু মিডিলে কী হবে, তোমরা যত এই জিনিসটা করবে তাতে তোমাদের মধ্যে জটটা তত তৈরি হবে। হয়তো তোমাদের অনেকের জন্য হচ্ছে তোমার পার্সন কিছু করেছে, এবার তুমি তার রিভেঞ্জ নিচ্ছ, অনেকের জন্য হতে পারে। সেই রিভেঞ্জ নেওয়াটা বন্ধ করো, নিজেকে ইমোশনালি হিল করো, তবেই গিয়ে তুমি পজিটিভ কিছু অ্যাকশন, ইউনিভার্সের তরফ থেকে পজিটিভ কিছু জিনিস, ব্লেসিং তুমি গেইন করতে পারবে। আর নিজেকে উইথ দ্য ফ্লোতে নিয়ে যাও, ফ্রি করো। অনেকে রিস্ক নিবে কি নিবে না ভয় পাচ্ছ, তো রিস্ক নিয়েই ফেলো। আর ইমোশনালি নিজেকে হিল করে, ইলিউশনের মধ্যে থেকে রিস্ক নিলে হবে না। অ্যান্ড ইউনিভার্স ডিভাইনের উপরে ফেথ যদি না থাকে, নিজের উপরে ফেথ যদি না থাকে, হোপ না থাকে, তাহলে রিস্ক নিও না। কনফিউশনের মধ্যে থেকে কোনো রিস্ক নিও না, ভুল হবে। যদি ফেথ থাকে, হোপ থাকে, তাহলেই নিও। ইউনিভার্স ডিভাইনের উপরে যদি তোমাদের ভরসা থাকে, তাহলেই নাও। নিজেকে হিল করো, ফ্রি করো। অ্যান্ড কমফোর্ট জোন থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তোমরা কোনো একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে আছো, সেই জন্যই রিস্ক নিতে পারছো না। তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে রিস্ক নাও, অ্যাকশন নাও। অ্যান্ড নিজেকে হিল করো। তোমাদের ইমোশনালি দিকের কখনো ম্যাসকুলাইন এনার্জি হাই হয়ে যাচ্ছে, কখনো ফেমিনাইন এনার্জি হাই হয়ে যাচ্ছে, আর সেই জন্য তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। সো প্লিজ একটু নিজেকে হিল করো, ঠিক আছে? সব ঠিক আছে, ইউনিভার্স ডিভাইন ভোলেনাথ তোমাদের সাথে আছে। এই সম্পর্কটা তোমাদের একটা বেস্ট রিলেশনশিপ অনেকের জন্য। তাই নিজেকে যতটা প্রোটেক্ট করছো তুমি, ততটাই জিনিসটা চ্যালেঞ্জিং হচ্ছে, ততটাই হয়তো অ্যাকশনে প্রবলেম আসছে। তো যতটা পারবে নিজেকে একটু ফ্রি করো, উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করো। সব কিছুর জন্য একটা ডিভাইন টাইমিং হয়, সেটার জন্য ওয়েট করো। বেশি কোনো কিছুর জন্য তুমি ফিউচারের জন্য যদি এখন প্রেজেন্টটা নষ্ট করো, ভবিষ্যৎ ভেবে যদি বর্তমানটা নষ্ট করো, সেটা তোমার ভুল, সেটা ওনাদের ভুল না, ঠিক আছে? কারণ এটা তুমি ডিসিশনটা ভুল নিচ্ছ। সো প্লিজ পজিটিভ মাইন্ডের সাথে থাকো, যতটা রেজোনেট হচ্ছে নাও, যতটা ঠিক মনে হচ্ছে ততটাই নাও। আর কার সাথে কতটা রেজোনেট হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার আরও রিডিং করতে সুবিধা হবে, তোমাদের এনার্জি আমার সাথে কানেক্ট হবে। আর ভালো লাগলে অবশ্যই সেটা জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ। গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না কমেন্ট বক্সে, অবশ্যই নিজের গ্র্যাটিটিউড শো করো ইউনিভার্স ডিভাইন ভোলেনাথকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, আর যতটা পারবে খুশি থেকো অ্যান্ড হ্যাপি থেকো। এই সম্পর্কটা তোমারই অ্যান্ড তুমিই পাবে, তাই নো টেনশন, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, হর হর মহাদেব।